আমি ডিম দিয়ে এই যে গোল গোল করে ময়দাগুলোকে ভেজে নিয়েছি ভালো করে, ডিমের গোলা করে এর মধ্যে দেবো। ডিমটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি, একটু ম্যাগি মশলা, একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু নুন দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু একটু করে এগুলোকে দিয়ে দেবো। এতে খুব ভালো লাগবে সন্ধ্যেবেলা, বাচ্চাদের সব থেকে প্রিয় খাবার হবে এইটা। এটা ওরা খুব ভালোবাসবে বাচ্চারা। এটাকে কি সুন্দর একটু ম্যাগি মশলা দিয়ে এদিকে দিয়ে করে নিলাম। এটাকে কি সুন্দর লাগবে। নাবিয়ে একটু হালকা মেয়োনিজ আর একটু হালকা উপর দিয়ে গোলমরিচ দিয়ে দেবো, তাহলে দেখতেও খুব ভালো লাগবে। হালকা একটু আর একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। এটা আমি হালকা তখন তেল দিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে। হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে ফেলবো। এটাকে আমি ছোটো ছোটো করেই তুলে নিয়ে যাবে একটা একটা করে। আপনারা পাইলে বেশি করে ডিম দিলে আরও গোটা গোটা উঠবে। এটা পিস পিস করে নিয়ে যাবো এরকমভাবে ছোটো ছোটো করে। এটা আমার হয়ে গেছে, এই যে আমি তুলে নিচ্ছি এটাকে। আপনার বেশি ডিম দিলে এটা গোটা উঠে যাবে। এটা ছোটো ছোটো করে নিলে কি সবাইকে দিতেও সুন্দর লাগবে এটাকে। এবার এটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি গ্যাসটিকে অফ করে দিলাম। এবার হালকা উপর দিয়ে একটু মেয়োনিজ, একটু ধনেপাতা, একটু হালকা গোলমরিচ দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগবে এটাকে। হালকা একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি এর মধ্যে। সন্ধ্যেবেলা এটা বাচ্চারা খেতে চায় না, তখন এরকম একটু ছোট্ট করে টিফিন বানিয়ে দিলে ওরা খেতে খুব ভালো লাগবে। হালকা করে আমি উপর দিয়ে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি, একটু হালকা গোলমরিচ দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে। আপনাদের যে যেখানে দেখছেন আমার এই ডিমের এই গোলা রুটির মতন একটা টিকিয়ার মতন, এটাকে আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব খুব ভালো লাগবে।